বাংলা ভাষায় বহুদিন দিয়েই একটি প্রবাদ প্রচলিত রয়েছে, লোভে পাপ পাপে মৃত্যু। ভারতের ইতিহাসে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যাদের দিয়ে আমরা এই প্রবাদটির ব্যাখ্যা খুব সহজেই করতে পারি। বাংলার ইতিহাসেও এমন একজন রয়েছে, ইতিহাস যাকে মনে রেখেছে বিশ্বাসঘাতক বেঈমান নেমক হারাম হিসেবে। এখন আমরা রয়েছি বাংলাদেশের প্রথম পরাধীন নবাব নবাব মির্জাফরের সমাধিক্ষেত্রে। এটি কিন্তু শুধু নবাব মির্জাফর নন, তার পরিবারের সমাধিক্ষেত্র। এখানে যতগুলো সমাধি আপনারা দেখবেন তারা সবাই মির্জাফরের বংশধর এবং তাদের আত্মীয়। এখানে সর্বমোট ১১০০-র ওপর কবর রয়েছে। আর এই জায়গাটি হচ্ছে জাফরগঞ্জ। মির্জাফরের নাম থেকেই এই জাফরগঞ্জের নামকরণ হয়েছে। মির্জাফরের পরিবারের পুরো এই কবরস্থানটি আপনারা খুব সহজেই ঘুরে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রবেশ মূল্য দিতে হবে ১০ টাকা, আর তার সাথে যদি আপনারা গাইড নেন তার আলাদা মূল্য ১০০ টাকা। সর্বপ্রথম যে কবরটি আপনারা দেখলেন তিনি ছিলেন হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা নবাব নাজির হুমায়ুন শাহ। এখন পরপর তারই বংশধরদের কবর রয়েছে, আর মির্জাফরের কবর রয়েছে একটু আগে, যেটি আপনাদের নিশ্চয়ই দেখাবো। এই জায়গাটিতে রয়েছে মির্জাফরের কাকার কবর, বাবার কবর এবং পরবর্তী কিছু নবাবের কবর। এই দেখুন, এইটা হচ্ছে মির্জাফরের কবর। সম্পত্তি ও প্রতিপত্তির লোভে বিক্রি করে গিয়েছিলেন এই স্বাধীন সুবে বাংলাকে ইংরেজদের কাছে এবং নিজে হয়ে বসেছিলেন একজন পরাধীন নবাব। এটি হলো হাজারদুয়ারির নির্মাতা হুমায়ুনজার কন্যা সুলতান ইতিয়ারা বেগমের কবর। মহিলাদের কবর এখানে পর্দা নসিমে রাখা হয়। মহিলাদের তখনকার যুগে বোরকা পরে থাকার নিয়ম ছিল। বাইরে বেরোলেই তাদের পর্দা প্রথা মেনে বোরকা পরেই বাইরে বেরোতে হতো। তাই তাদের মৃত্যুর পর তাদের কবরগুলোকেও ওরমভাবে পর্দা নাসিম করে রাখা হয়েছে। এই যে দেখছেন, এখানে প্রচুর বেনামি কবর রয়েছে। তারা মূলত মির্জাফরেরই বংশধর। বর্তমানে যেটি মির্জাফর এবং তার বংশধরদের কবরখানা হিসেবে পরিচিত, প্রথম থেকেই কিন্তু এটি একটি কবরস্থান ছিল না। এটি ছিল একটি বাগান। এই বাগানটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের বোন শাহজাদি শাহ খানম, যিনি সম্পর্কে ছিলেন মির্জাফরের প্রথম স্ত্রী। এই বাগানে তিনি এসে পাখি পুষতেন। পরবর্তীকালে তার পছন্দের পাখিরা যখন মারা যায়, তাদের কবর দেওয়া হয় এই বাগানে। তারপর থেকেই তিনি নির্দেশ দেন যে তার সমস্ত বংশধরদের কবর এই বাগানেই দেওয়া হবে। তারপর থেকে মির্জাফর থেকে শুরু করে সেই বংশে যে যে মারা গিয়েছেন সবার কবর এইখানেই দেওয়া হয়। এইখানে প্রচুর বেনামি কবর রয়েছে। মির্জাফরের সময় থেকে শুরু করে বর্তমানকাল এখনও অবধি কবর দেওয়া হয় এখানে। ২০২১-২২ সাল অবধি তো ফলক আমি দেখতে পেয়েছি, কিন্তু তার পরবর্তীকালের ফলক আমি দেখতে পাইনি। লোকাল কথা বলে জানতে পারলাম এখানে নামেই ১১০০ কবর রয়েছে, কিন্তু সংখ্যায় গুনলে দেখা যাবে ১১০০ থেকে অনেক বেশি কবর এখানে রয়েছে। মহিলাদের যে কবর, ওগুলোকে খুব সহজেই আপনারা চিহ্নিত করতে পারবেন। মহিলাদের কবরগুলিকে পর্দা নাসিম করে রাখা রয়েছে। নবাব মির্জাফরের বংশধররা আজও বেঁচে রয়েছেন। ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার পরিবারের একটি অংশ আজও বসবাস করে হাজারদুয়ারির পিছনের দিকের অংশটায়। প্রতি বছর শবে বরাতের দিনে মির্জাফরের বংশধররা এসে হাজির হন এর কবরস্থানে। তারা তাদের প্রিয় পরিজনদের শ্রদ্ধা জানান এই কবরস্থানে এসে শবে বরাতের দিন। তারা কেউ কেউ ধূপ অর্পণ করেন, ফুল প্রদান করেন, কিছুটা সময় কাটিয়ে যান তাদের বংশধরদের এই কবরস্থানে। কেউ কেউ এই কবরস্থানকে অভিশপ্তও বলে থাকেন। এই গল্পের শুরুতে আপনাদের বলেছিলাম একটি বাংলা প্রবাদের কথা, লোভে পাপ পাপে মৃত্যু। সত্যি জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হয়ে গেছে মির্জাফরের। কেউ সেরমভাবে ক্ষমতা ভোগ করতে পারেননি, নামমাত্র নবাব ছিলেন শুধু। এখন যে কবরটি আপনারা দেখছেন এটি হলো নবাব মির্জাফরের দ্বিতীয় স্ত্রী মুন্নিবাইয়ের। মুন্নিবাইকে বিয়ের পর নবাব মির্জাফর টাইটেল দিয়েছিলেন মুন্নি বেগম। মুন্নি বেগম খুবই অর্থবান একজন মহিলা ছিলেন। তিনি তার সোনাদানা অর্থ সবকিছু দান করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, যাতে তার পরিবার নিখরচায় সারা জীবন পড়াশোনা করতে পারে। আজও সেই টাকার ইন্টারেস্টে তার বংশধররা পড়াশোনা করে থাকেন নবাব বাহাদুর হাই স্কুলে, যে স্কুলটি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন শাহ। এর পাশেই রয়েছে মির্জাফরের তৃতীয় স্ত্রী বাব্বু বেগমের কবর, যেটি রয়েছে একটি ঘরের মধ্যে। এই কবরস্থান যখন ঘুরে ঘুরে দেখছিলাম, মাথায় ঘুরছিল পরাধীন ভারতের ইতিহাস। কতই না অত্যাচার সহ্য করতে হয়েছে ভারতীয়দের। ভারত মাতার কত বীর সন্তান নিজেদের বলিদান দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য। সেখানে কিছু অর্থ এবং সম্পদের লোভে সেই দেশই বিক্রি করে দিয়েছিলেন মির্জাফর। আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি কিভাবে কত অবহেলায় পড়ে রয়েছেন স্বাধীন বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা। আজ আপনাদের ঘুরিয়ে দেখালাম মির্জাফর এবং তার বংশধরদের কবর। বর্তমানে দেখছেন তাদের কতটা যত্নে রাখা হয়েছে এবং কতটা অবহেলায় রয়েছেন নবাব সিরাজউদ্দৌলা।
বর্তমানে সরকারের এই দিকে নজর দেওয়া উচিত, কিছুটা হলেও সংরক্ষণ করা উচিত বা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যত্ন করে রাখা উচিত আমাদের বাংলায় শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।